হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আজকে আমরা প্রথম স্কন্দের 14 নম্বর অধ্যায়ে 12 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। রত্নগর মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। শ্রীমদ্ ভাগবত। জয় রাধা মাধব কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারে, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टानि स्थापितं येन भूतले स्वयं पदमानं ददति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतं पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगुणरघुनाथामृतं तं सजीवम् साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सगुणललिता श्री विशाखानितांश। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते भविष्यत्पिताकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशाखानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशोत्तरिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर गोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। क्षीणतमसा कथा कृष्ण पुण्यश्रवण कीर्तनामृतस्तभद्राणि विधुनोति सुहृत्सदाम्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतो सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टिते। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওকে, তাহলে আমরা যেখানে আছি শ্রীমদ্ ভাগবতমের যে অংশে, সেখানে এখন কি যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন ধরনের কি অশুভ সংকেত দেখছেন, রাইট? তার চারপাশে অশুভ সংকেত ঘটছে। এবং যেহেতু সে রিসেন্টলি কার সাথে তার দেখা হয়েছিল, নারদ মুনির সাথে, রাইট? এবং নারদ মুনি তাকে কিছুটা ইঙ্গিত দিয়েছিল যে খুব শিগগিরই কে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করতে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে সবকিছু মিলিয়ে, এবং অর্জুন কোথায় গেছে? দ্বারকায়। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছে, কারণ তাদের পরবর্তী কি স্টেপ হবে সেটা জানার জন্য যুধিষ্ঠির মহারাজ তাকে পাঠিয়েছে।
এখন অর্জুনও ফিরে আসছে না, 7 মাস হয়ে গেল। তারপর চারিদিকে এরকম অশুভ সংকেত দেখা যাচ্ছে। আর কি নারদ মুনিও বলে গেল, সব কিছু মিলিয়ে কি যুধিষ্ঠির মহারাজের মনে কি সংশয় দেখা দিচ্ছে। কি কি সম্বন্ধে সংশয়, ঠিক না, উদ্বেগ। কি সম্বন্ধে? যে হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণ কি তার লীলা সংবরণ করে তার ধামে চলে গেছেন। তো সেই অংশে এখন আমরা আছি। গত সপ্তাহের ক্লাস আমরা সে কি 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 লক্ষণগুলো তিনি দেখতে পাচ্ছেন, 21 নম্বর শ্লোক পর্যন্ত ছিল, সেগুলো আমরা পড়েছি। তো গত সপ্তাহের ক্লাসের থেকে কিছুটা প্রশ্ন আমরা অ্যান্সার করে তারপর শুরু করব। প্রথম প্রশ্নটা ছিল, 10 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ কোন কোন ক্লেশের কথা উল্লেখ করেছিলেন? কোন কোন? হরে কৃষ্ণ মাতা, আমি বলি। হ্যাঁ বলেন মাতাজি। আধ্যাত্মিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ। সবগুলো জানেন তো কি কি, রাইট? আদি ভৌতিক ক্লেশ কি, আদি দৈবিক ক্লেশ কি, আধ্যাত্মিক হ্যাঁ, ক্লেশ কি? আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে দেহ মন হতে প্রাপ্ত যে দুঃখ, সেটা, যেমন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। আদি ভৌতিক হচ্ছে অন্য জীব হইতে প্রাপ্ত দুঃখ, যেমন মশা, হিংস্র জীবজন্তু। আদি দৈবিক অর্থাৎ প্রকৃতিজাত দুঃখ, বন্যা, খরা, দুর্ভিক্ষ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় হুম। ইত্যাদি। আচ্ছা, সবাই নিশ্চয়ই জানেন, রাইট, এই ক্লেশের কথা? সবাই জানেন, রাইট, এই 3টা ক্লেশের কথা। এই জড়জগতে যত যত ধরনের ক্লেশ আছে, এই 3টা ভাগের মধ্যেই পড়বে। হ্যাঁ। তো সেইটার ক্লেশের কথা তিনি যুধিষ্ঠির মহারাজ উল্লেখ করেছেন, যে এগুলো এখন ভয়ঙ্কর রূপে উপস্থিত হয়েছে, ভয়ঙ্কর রূপে উপস্থিত হয়েছে। আচ্ছা, এগুলাকে বলা হয় আবার কি ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ, ত্রিতাপ দুঃখ যেটা। 2 নম্বর প্রশ্নটা ছিল যে শিল প্রভুপাদ তাৎপর্য মেনশন করেছেন যে ত্রিতাপ দুঃখগুলো পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ। রাইট, এই যে ক্লেশগুলো পাওয়া যায়, এটা কি ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ। কথাটার মানে কি? এই কথাটা বিশ্লেষণ করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম, এই কথাটার মানে কি? আমি একটু লিখছি, বলবো? বলেন। হরে কৃষ্ণ। এ কথার মানে হলো আমাদের কর্মের ফলে দণ্ডভোগ করি, আর ভগবান এখানে সাক্ষী এবং অনুমোদনকারী। ভগবানের প্রতি যে অনুরক্ত দুঃখ কষ্ট সবকিছুই ভগবানের আশীর্বাদ বলে মনে করি। হুম। আর কেউ অ্যাড করতে চান? শালক্য মাতাজি কি লিখেছেন? আমি বলছি, জীবনের দুঃখগুলো ভগবানের মায়া শক্তির দ্বারা পরিচালিত এবং সবকিছুই আমার পূর্ব নির্ধারিত। জীবনের কি বললেন? জীবনের দুঃখ কষ্ট? জীবনের দুঃখগুলো ভগবানের মায়া শক্তির দ্বারা পরিচালিত এবং তা ভগবানের পূর্ব নির্ধারিত। পূর্ব নির্ধারিত মানে কি? নির্ধারণটা কে করে? ভগবান পূর্বে এটা নির্ধারণ করে রাখে। আমাদের কর্ম দ্বারা আমরা নির্ধারণ করি। হ্যাঁ, আমাদের আমাদের কর্ম আমরাই সৃষ্টি করি। কিন্তু কর্মের ফলে। সেগুলোকে বলে কি অবজার্ভ, যেটা বলে না, যেমন পরীক্ষা দিতে গেলাম, এই উদাহরণটা দিয়েছিলাম। পরীক্ষা দিতে গেলে একজন টিচার দেয় না, কি করে এটাকে, কি বলে এটাকে, বাংলা টার্ম ভুলে গেছে, একজন টিচার থাকে না, পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করে। হ্যাঁ, একজন টিচার দেখে। তো এখন টিচার তারপর দেখার পরে কি করবে, খাতা দেখে নাম্বার দিবে। এমন না যে টিচার ওই ওই স্টুডেন্টকে চিনে তাই তার নাম্বার বেশি দিল, বা ওই টিচার এক স্টুডেন্টকে পছন্দ করে না তার নাম্বার কম দিল, সেটার উপর নাম্বার হয় না। খাতায় আমি যা লিখবো সেইটাই তার আমি উপরে নাম্বার নাম্বার হবে, দেবে। কিন্তু নাম্বারটা আমি কি লিখেছি তার উপর কত নাম্বার পারবো সেটা কে নির্ধারণ করবে? আমি, মানে টিচার। আমার টিচার পরীক্ষক। নির্ধারণ করবে। টিচার নির্ধারণ করবে আমি কি লিখেছি তার উপর কি নাম্বার পাবো, রাইট, পাস করব না ফেল করব। তো সেই রকম, কিন্তু আমার লেখার কাজটা, উপরে নির্ভর করে। কিন্তু কাজটা কে করেছে? আমি নিজে আমি করেছি, নিজে। আমি লিখেছি, রাইট। তো সেই রকম আমাদের জীবনে যা ঘটছে আমরাই করেছি।
আমাদের কর্মে, কিন্তু কি কর্ম করেছি, কি কর্মের উপর আমরা কি ফল পাবো সেটা নির্ধারণ করে কে? ভগবান। ভগবান সেটা কার মাধ্যমে করে? তার মায়া শক্তির প্রভাবে। এজন্য ভগবান কি নির্ধারণ করে, ঠিক আছে? মানে আমাদের কর্মের উপরে তিনি নির্ধারণ করে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরাই সৃষ্টি করি আমাদের জীবনে যা ঘটছে। হুম। এখানে এটা বোঝার এক গুরুত্বপূর্ণতা কি, আমরা কি সবসময় ভগবানকে ব্লেম করি, সেটা করা ঠিক না। আসলে আমরাই আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ যাই পাই, আমরাই সেগুলা সৃষ্টি করি। আচ্ছা, তারপর 3 নম্বর শ্লোকে, 3 নম্বর প্রশ্ন ছিল ভগবদ গীতার 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে পরমাত্মা সম্বন্ধে দুটি কোয়ালিটির কথা বলা হয়েছে, কি কি সেগুলো? কে বলছেন? ঐশী মাতাজি বলতে যাচ্ছেন নাকি আপনার মাইকটা মিউট? আচ্ছা, কে বলতে চান উত্তরটা? ভগবদ গীতার শ্লোকটা বের করেন, 13 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? বলেন। ঈশ্বরী মাতাজি আনমিউট করেছেন, বলেন। হবে কি না আমি জানি না মাতাজি। উপদ্রষ্টা, অনুমত্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর। হ্যাঁ, প্রথম প্রথম ওয়ার্ডটাই কি নাম, কি বললেন? উপদ্রষ্টা, অনুমত। অনু উপদ্রষ্টা মানে কি? উপদ্রষ্টা মানে পর্যবেক্ষণকারী, যে নাকি অবজার্ভ করে, পর্যবেক্ষণ। যে উদাহরণটা শিল প্রভুপাদের উদাহরণ থেকে আমরা ব্যাখ্যা করেছিলাম, একটা গাছে 2টা পাখি, একটা পাখি শুধু এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আরেকটা পাখি বসে বসে দেখছে। পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, তাহলে কি উপদ্রষ্টা মানে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণকারী। অনুমন্তা মানে বলেন অনুমোদনকারী। অনুমোদনকারী। অনুমোদন, স্যাংশন ইংরেজিতে বলে, স্যাংশন করে। হ্যাঁ, তার মানে কি ভগবানের দুটো কোয়ালিটির কথা বলা হয়েছে, কি উপদ্রষ্টা, অনুমন্তা, অনুমন্তা, পর্যবেক্ষণকারী এবং অনুমোদনকারী। অনুমোদনকারী। ঠিক আছে, এটাই হচ্ছে ভগবানের যে শিল প্রভুপাদ যেটা বলছে, যে ভগবানের নির্দেশে এই জিনিসটাই আর কি, 2টা জিনিস সে করে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন ছিল ত্রিতাপ দুঃখ থেকে উদ্ধার পাওয়ার কেবলমাত্র একটি উপায়ই আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন, কি সেটা? কেবল ভক্তিযোগের মাধ্যমে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়ার দ্বারা তিতাব দুঃখ থেকে উদ্ধার পাওয়া কেবলমাত্র। হ্যাঁ, শ্লোকটা কি ছিল? শ্লোকটা কি ছিল বলেন। হ্যাঁ, সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। সপ্তম অধ্যায়ে 14 নম্বর শ্লোক পেয়েছেন অর্চনা মাতাজি? হ্যাঁ মাতাজি পেয়েছি। হ্যাঁ, কি কি বলেছেন ভগবান সেখানে? আম, সেখানে মানে শ্লোকটা আমি স্পষ্টভাবে বলতে পারতেছি না, কিন্তু ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ত্রিগুণময় জড়া প্রকৃতির প্রভাব অতিক্রম করা অসম্ভব। কেবল ভক্তিভাবের মাধ্যমে ভগবানের শ্রী পদপদ্মের শরণাগত হওয়ার দ্বারা সেই প্রভাব থেকে সহজেই মুক্ত হওয়া যায়। হ্যাঁ, একটাই উপায়। হ্যাঁ, মামা এবাইয়ে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে আর কি ভগবানের শ্রীচরণে শরণাগত হওয়া। হ্যাঁ, মম মায়া দূরত্বয়া, মামা মামা মানে কি আমার, মায়া মানে আমার, মায়া দূরত্বয়া একে অতিক্রম করা কঠিন, কিন্তু মামা এবাইয়ে প্রপদ্যন্তে, মামা মানে আমার প্রতি যে শরণাগত হয়, মায়া মেতাম তারন্তিতে, সেই মায়াকে তারন্তি মানে আমি অতিক্রম অতিক্রম করতে করে পারে। দিই। একটাই উপায় কি, শুধুমাত্র একটাই উপায়, ভগবানের ভগবত শ্রীচরণে ভক্তি, শরণাগত হওয়া। শরণাগত। ঠিক আছে, তাহলে এই মায়ার চক্র থেকে বের হতে পারবো। আচ্ছা, 11 নম্বর শ্লোকে যুধিষ্ঠির মহারাজ কোন কোন অশুভ লক্ষণের কথা উল্লেখ করেছেন?
হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি হ্যাঁ বলেন। বাম বাম নয়ন এবং বাম বাহু বারবার কম্পিত হচ্ছিল বা হওয়ার ক্ষেত্রে অশুভ লক্ষণের কথা উল্লেখ করেছেন যুধিষ্ঠির মহারাজ। শারীরিক শারীরিক শরীরের শরীরের চিহ্নগুলা, হ্যাঁ, পুরোটাই বা দিকের। হ্যাঁ, ক্লাসে শুনেছিলাম যে প্রভুদের বা দিকে এরকম কম্পন হলে কি হয়, অশুভ কিছু হয়। মাতাজিদের ডান দিকে কিছু হলে অশুভ কিছু হয়। আচ্ছা, যাই হোক, এই হলো প্রশ্ন ছিল। যে তাপসী মাতাজি, মন্দিরা মাতাজি, আপনারা প্রশ্নের উত্তর রেডি করেন না? মাতাজি, তাপসী মাতাজি আছেন? তাপসী মাতাজি? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে দেখি আহ পরের শ্লোকগুলা। দেখা যাচ্ছে মাতাজি? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বড় করে দেই। হুম, 10, 11, 11 আমরা পড়েছি, রাইট? পুরোটাই আমরা পড়েছিলাম। তো এখানে কি কি লক্ষণগুলো দেখা যাচ্ছিল? আহ যে শরীরের, রাইট, প্রথম হচ্ছে শরীরের কথা বলেছেন যুধিষ্ঠির মহারাজ, তার বাম দিকে সবকিছুই কি স্পন্দিত হচ্ছে। তারপর সে বলেছিল যে অ্যানিমেলদের মধ্যে, পশুদের মধ্যে কি কি জিনিসগুলো লক্ষণ দেখছিল, যে শৃগাল থেকে অনল উদ্গার করছে। হ্যাঁ, অনল মানে আগুন বের হচ্ছে। কুকুরটা, কুকুর নির্ভয় চিত্তে তাকে বিকট ভাবে শব্দ করছে, বিভিন্ন ধরনের এগুলা অশুভ লক্ষণগুলা। হ্যাঁ, তারপর গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে, নিম্নজনীর পশুরা আমাকে প্রদক্ষিণ করছে। তারপর কি আকাশের, আকাশে যেটা হলো পাখিরা এরকম করেছে, পঞ্চভূত, যেটা পঞ্চভূত, হ্যাঁ, যে আকাশে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবী এবং আকাশ, পৃথিবী পাহাড় সবকিছু কাঁপছে। হ্যাঁ, তারপর প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, আর কি মেঘসমূহ কি চতুর্দিকে রক্ত বর্ষণ করছে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন ধরনের সে বলছে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে। তো এখন এই শ্লোকগুলোতে শিল প্রপাতের তাৎপর্য নেই। প্রথম শ্লোকের তাৎপর্য ছিল যে জড়জাগতিক অস্তিত্ব অবাঞ্ছিত বিষয়ে পরিপূর্ণ। সে যেসব জিনিস আমরা আমরা কামনা করি না, কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি জোর করে আমাদের জীবনে আরোপিত হয়, এবং আমরা দেখতে পাই না যে এই সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি সবই জড় প্রকৃতির 3টি গুণের অধীন। যখন মানুষের চোখ, হাত আর উরু বারবার কম্পিত হয়, তখন বুঝতে হবে যে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটতে যাচ্ছে। এই সমস্ত অবাঞ্ছিত ঘটনাগুলোকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউই বনে আগুন লাগাতে যায় না, কিন্তু আপনা থেকেই বনে আগুন জ্বলে ওঠে, এবং বনের সমস্ত প্রাণীদের অচিন্তনীয় দুঃখ দুর্দশার সৃষ্টি করে। মানুষের কোনো চেষ্টাতেই এই অগ্নি নির্বাপন করা যায় না। ভগবানের কৃপার প্রভাবে কেবল সেই অগ্নি নির্বাপন হয়। তিনি মেঘ পাঠিয়ে দেন অরণ্যে জল ঢালবার জন্য। তো এখানে এরকম যে অশুভ চিহ্নগুলি আমরা দেখছি, এগুলা শ্রীমদ্ ভাগবতমে আরো এক জায়গায় বর্ণনা আছে, যে এইসব অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। কখন সেটা হয়েছিল? এটা হচ্ছে 3য় স্কন্ধের 17 অধ্যায়ে বর্ণিত আছে, যখন নাকি হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ, তারা তো যমজ ভাই। হ্যাঁ, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ যখন তাদের জন্ম হওয়ার টাইম হয়েছে, তখন এরকম কি অশুভ চিহ্ন দেখা যাচ্ছিল। যে সেখানে বর্ণনা আছে যে সাধ্বী রমণী দিতি তার গর্ভজাত সন্তানদের থেকে দেবতাদের উপদ্রব আশঙ্কা করে, এবং তার পতির কাছ থেকেও সেই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে 100 বর্ষ পূর্ণ হলে 2টি যমজ পুত্র প্রসব করলেন। সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে স্বর্গলোকে, ভূলোকে, অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগলো।
তখন পর্বত সহ পৃথিবী কম্পিত হচ্ছিল, মনে হচ্ছিল যেন সর্বত্র আগুন জ্বলছে। উল্কা, কেতু, বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূচক গ্রহ তখন উদিত হয়েছিল। স্পর্শ দুঃখকর বায়ুসমূহ প্রবল ঝটিকাকে, সৈন্য ও ধূলিসমূহকে ধ্বজা করে বিশাল বৃক্ষরাজি সমূলে উৎপাটন করে প্রচন্ড ভাবে গর্জন করতে করতে প্রবাহিত হলো। হ্যাঁ, তারপর বিদ্যুৎ রূপ অট্টহাস্য মেঘরাশির নভমণ্ডলের জ্যোতিষ্ক সমূহ আচ্ছাদিত হলো। তখন এমন অন্ধকার হয়ে গেল যে চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না। তো এগুলো সবকিছুই আমরা মিল পাচ্ছি এখানে। যুধিষ্ঠির মহারাজও সেরকম অশুভ সংকেতগুলো দেখতে পাচ্ছে। তো এখন হ্যাঁ মাতাজি, সরি, মাতাজি, এটা এটা কোনটা পড়তেছেন, এই যে জড়জাগতিক অস্তিত্ব? আমি এতক্ষণ যেটা বললাম, যে আমি বলছিলাম যে যুধিষ্ঠির মহারাজ যেসব অশুভ সংকেতগুলি দেখতে পাচ্ছে, এই রকম অশুভ সংকেতগুলো অন্য শ্রীমদ্ ভাগবতমের অন্য জায়গায়ও বর্ণিত আছে, যখন নাকি হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ জন্ম নিয়েছিল। সেটা তৃতীয় স্কন্ধে ছিল। ও হুম, আচ্ছা আমি আচ্ছা জাস্ট পড়লাম এগুলা একই রকম, অনেকটা একই রকমের অশুভ চিহ্ন এখানে এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো এখন আচ্ছা ঠিক এই যে অশুভ ইঙ্গিতগুলো প্রকাশ পাচ্ছে, এর মানে কি? মানে হচ্ছে কি, শুভ দূর হয়ে যাচ্ছে এবং অশুভ শক্তির আধিপত্য বাড়ছে। রাইট, অশুভ শক্তির আধিপত্য বাড়ছে এবং খারাপ কিছু ঘটতে যাচ্ছে। রাইট, এখন এখানে বর্ণিত আছে যে দেখলে এরকম জিনিসগুলো ঘটলে আমাদের মনে রাখা উচিত যে অশুভ কিছু ঘটতে যাচ্ছে। রাইট, এখন আমরা জেনে কি করব? আমরা জানলাম যে অশুভ কিছু ঘটতে যাচ্ছে। অশুভ কিছু ঘটার জানার মানেটা কি? জেনে কি করব? কিছু করার আছে? আমি কি সতর্ক সেই হতে অশুভ অশুভ ঘটনাগুলোকে আটকাতে পারবো? যা ঘটবে। হ্যাঁ, কাটানো যাবে না, কিন্তু সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে, কিন্তু হ্যাঁ, তো সেটা আমাদের করণীয় হচ্ছে কি, আমরা তো সেগুলোকে আটকাতে পারবো না। কেউই তো চায় না যে জীবনে বিপজ্জনক কিছু ঘটুক। কেউ কি চায়? কেউ কি চায় আমাদের জীবনে বিপজ্জনক কিছু ঘটুক? না, না। না, এই জানি। কেউই চায় না, সবাই সাবধানেই থাকে। right? সবাই সাবধানে থাকে, যে মাতাজি যেমন বললো যে আমাদের অ্যালার্ট হতে হবে। এইসব ঘটনা যদি দেখি আমরা ইঙ্গিত, আমাদের অ্যালার্ট হতে হবে। শুধুমাত্র কুন্তী মহারানী বলেছিলেন আমার জীবনে এই বিপদ বারবার আসুক। রাইট, যে ভক্ত, যে নাকি শুদ্ধ ভক্ত, সে কখনো জীবনের এরকম খারাপ ভালো যা কিছু ঘটছে তা দ্বারা সে প্রভাবিত হয় না। বরঞ্চ কুন্তী মহারানী কি বলেছিল? আমার জীবনে তুমি বারবার এই দুঃখগুলো দিও। কেন বলেছিল কুন্তী মহারানী? ভগবানকে বেশি বেশি স্মরণ করতে পারি। বেশি ভগবানকে বেশি 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 ভগবানকে স্মরণ। স্মরণ করতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো আর ওই লেভেলে যাইনি। হুম, তো সেই রকম জীবনের উত্থান পতনে শুভ অশুভ, বঞ্চিত অবাঞ্ছিত ঘটনা আসবেই। রাইট, হয় এক সুখের পরে দুঃখ, এটা তো বাংলা কথা আছে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরেও রাত আসবে, সেটার জন্য আমাদের প্রিপারেশন থাকতে হবে। সবসময় যে জীবনে আনন্দ থাকবে, হ্যাঁ, সেটা ধরা ঠিক না। যে ভালো আছি এরকম ভাবে জীবন চলে যাবে, এরকম হয় না। এক সময় না এক সময় তো দুঃখ আসবেই। মানুষের মৃত্যু নিয়ে আমরা তো ই করি, কষ্ট পাই, কিন্তু যদি ভগবত গীতার জ্ঞান আমরা পাই, মৃত্যুকে কি আটকানো যায়? আসবেই, একটা সময় আসবেই যে দেহ ত্যাগ করতে হবে। হবে না? কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না। এটা ঘটবেই। তো যেহেতু আমরা জড়া প্রকৃতির অধীনে আছি, আমরা না চাইলেও আমাদের জীবনে এরকম এরকম ঘটনা ঘটবে, আমাদের উপর আসবে। তো শ্রীল প্রভুপাদ এটাকে কিসের সাথে তুলনা করেছে? তাৎপর্যে বনে আগুন লাগার মতো। বনে আগুন লাগার মতো, কেউ গিয়ে কি করে, বনে কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়ে আসে না। হ্যাঁ, বনে যেমন আগুন নিজে থেকে লাগে এবং বনে বাস করা পশুগুলো অবাঞ্ছিত ভাবে সেই দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায়। right? এবং সেই আগুনও কেউ নিভাতেও পারে না যদি না
ভগবান কৃপাপূর্বক সেখানে জল নির্বাপন করে। বৃষ্টি নির্বাপন করে। হ্যাঁ, যদি ভগবান কৃপা না করে, যদি বৃষ্টি না করে, সেই আমাদের এখানে কানাডায় ফরেস্ট ফায়ার হয় অনেক, রাইট? তো সেগুলোকে কি নিজে নিভানো যায়? যায় না। হ্যাঁ, তো ঠিক সেই রকম কারোর মাইকটা অন আছে, ব্যাকগ্রাউন্ড নয়। আচ্ছা, তো সেই রকম জীবনের দুঃখ দুর্দশার উপায় কেবলমাত্র কেই, দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার উপায় কেবলমাত্র কে দিতে পারে? ভগবান। ভগবান। ভগবানের কৃপা, ভগবানের প্রতি শরণাগতির দ্বারাই তা সম্ভব। তো নেক্সট পয়েন্টটা হলো যে অশুভ ইঙ্গিত দেখার পর কোনো পরিকল্পনা করে কি আর আমরা সেগুলো আটকাতে পারি? পারবো না, আটকাতে পারবো না। হ্যাঁ, মাতাজি বললো যে সেটা আমরা সাবধান হতে পারি, কিন্তু আটকাতে পারবো না। যা ঘটার ঘটবে, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কোনো উপায় নেই। সেজন্য শিল প্রভুপাদ তাৎপর্যে কি বলেছে, যে ত্রিতাপ দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে না কেউই, ভগবানের কৃপার প্রভাবেই কেবল সে সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হয়। তিনি কিভাবে কৃপা প্রদান করেন? হয় তিনি নিজে অবতারিত হন, অথবা কি করেন, তার তার প্রতিনিধি, প্রতিনিধিকে পাঠান। তার প্রতিনিধিকে পাঠান, যে তাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে তারা কি করতে পারবে? মুক্ত করতে পারবে। তা তার মানে এখান থেকে আমাদের কি শিক্ষা, যে আমরা এই জড় জগতে আছি, জড় দুঃখ দুর্দশা আসবে, কিন্তু আমাদের সমাধান খুঁজতে হবে কি? ভগবানের আশ্রয়ে যাওয়া। কারণ আমরা যতই পরিকল্পনা করি না কেন, যদি সেই পরিকল্পনা ভগবানের পরিকল্পনার সাথে না মিলে, তবে তা কখনোই কি ফলদায়ক হবে না, বরঞ্চ তা অতিরিক্ত কষ্ট বয়ে আনবে। রাইট? ভবিষ্যতের জন্য টাকা পয়সা জমানো, লাইফ ইন্স্যুরেন্স করা, হ্যাঁ, কোনো কিছুই কাউকে বাঁচাতে পারবে না যদি না কৃষ্ণ কৃপা আমরা লাভ করতে না পারি। ঠিক আছে? তো এখানে 20 নম্বর শ্লোক পর্যন্ত যেই দুঃখ দুর্দশার সরি অশুভ লক্ষণের কথা বলা হলো, সেগুলা আমাদের জীবনে আসতে পারে। হ্যাঁ, আমাদের জীবনে আসতে পারে, কিন্তু সমস্ত কিছুরই প্রতিকার হচ্ছে ভগবানের শ্রীচরণে যাওয়া। জীবনের দুঃখ দুর্দশা আসলে কি করতে হবে? যে ঘটেছে, আমার জীবনে ঘটেছে, কিন্তু ভগবানের শ্রীচরণে গিয়ে আমাদের কি প্রার্থনা করতে হবে? তুমি আমাদের এই যে অবস্থা, এখান থেকে আমরা যেন হ্যান্ডেল করতে পারি, এর জন্য তুমি আমাকে শক্তি কৃপা দাও, করো। পাশে শক্তি থেকো, আমাকে তুমি সাহায্য করো। ঠিক আছে? তারপর 21 নম্বর শ্লোকে কি বলছে? সরি, এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্মের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী। এইসব লক্ষণাদি কি, এসব লক্ষণাদি নির্দেশ করছে যে তা আর থাকবে না। তো এখানে কি বলছে? মান্না এতায় মাহৎ পাতায়, আমার কাছে নিশ্চিত ভাবে সে মনে হচ্ছে বলছে যুধিষ্ঠির মহারাজ, যে আমার কাছে নিশ্চিত ভাবে মনে হচ্ছে যে এই যে সমস্ত মহা উৎপাত আমি দেখতে পাচ্ছি, পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের শুভ চিহ্নের অনুপস্থিতির ফলে এটা ঘটছে, তার অনুপস্থিতি। হ্যাঁ, অসাধারণ পরমেশ্বর ভগবানের শুভ চিহ্নবিহীন এই পৃথিবী এখন কি সৌভাগ্যহীন হয়ে পড়বে। হ্যাঁ, তো যুধিষ্ঠির মহারাজ এখনো নিশ্চিত ভাবে বলতে পারছে না যে ভগবান অন্তর্ধান হয়েছেন। হ্যাঁ, তিনি বুদ্ধি দিয়ে বুঝতে পারছেন, তার ইন্টেলিজেন্স দিয়ে বুঝতে পারছেন যে ভগবান লীলা সংবরণ করে চলে গেছেন, কিন্তু তিনি মন থেকে সেটা মানতে পারছেন না। অনেক সময় আমাদের এরকম হয় না? আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় যা মন থেকে মানা যায় না, রাইট? যুধিষ্ঠির মহারাজেরও ঠিক এমনই হয়েছে, তাই তিনি নিশ্চিত ভাবে ভগবানের চলে যাওয়ার কথা এখানে বলছেন না। তিনি বলছেন যে আমার মনে হচ্ছে, মান্যে, আমি মনে করছি। তারপর 22 নম্বরে কি বলছে? যে হে ব্রাহ্মণ শৌনক,
পৃথিবীতে এই সময় সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন সেখানে কে আসলো? অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। ইতি চিন্তায় আস্তাস্তাস্যা, এইভাবে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন। হ্যাঁ, মনের দ্বারা এই সমস্ত অশুভ লক্ষণ সমূহ দর্শন করেছিলেন। তখন সেখানে কে আসলো? দেখেন, এখানে কপির ধ্বজা বলা হয়েছে। কপির ধ্বজাকে, কপির ধ্বজা, হুম, হরে রাজ্য কৃষ্ণ মাতাজি। পুত্রাগমত ব্রাহ্মণ অর্জুনকে যদুর্পর্যা বোঝা গেল। কপির ধ্বজা। কপির ধ্বজাকে হনুমান, অর্জুন। হনুমান মাতাজি। একজন বলেন। কপির ধ্বজাকে হনুমান অর্জুন। 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 হনুমানকে বলছে। মাতাজি, আমি বলছি। হ্যাঁ, মাতা যে যে ট্রান্সলেশনে অনুবাদে শিল প্রভুপাদ অর্জুন লিখে দিয়েছে। কপিধ্বজ মানে অর্জুন। হুম। এখন আপনি মাতাজি, হনুমান বলেছেন কেন বুঝতে পারছি, কিন্তু এখন রামচন্দ্র কে কে বলেছে অর্জুন? উত্তরটা কে বলেছে অর্জুন? শালক্কা হরে মাতা। কৃষ্ণ মাতাজি, আমি হ্যাঁ, বলছি। হ্যাঁ, শালক্কা মাতা, যে এখন আপনি বলেন কেন অর্জুনকে কপিধ্বজা বলা হয়েছে। তাহলে কপিধ্বজ। অর্জুনা মাতাজির অ্যান্সারটা বোঝা যাবে কেন তিনি বলেছেন। কপিধ্বজা মেন এটা কি আমি এখানে বুঝি নাই। আচ্ছা, রত্নগর্ভা মাতাজি, কপিধ্বজা কেন অর্জুনকে কপিধ্বজা বলা হয়েছে? এই কেন প্রশ্ন? আচ্ছা, কপি, কপি মানে কি? কপি মানে হচ্ছে বানর, রাইট? আর ধ্বজা মানে পতাকা, পতাকা। ফ্ল্যাগ। পতাকা। অর্জুনকে বলা হচ্ছে কপিধ্বজা, কারণ তার যে রথ, রথে যে ফ্ল্যাগ আছে, সে হ্যাঁ। ফ্ল্যাগের মধ্যে কে আছে? হনুমান। হনুমান। হ্যাঁ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই কপিধ্বজা? কোথায় বলা হয়েছিল? অর্জুনকে কপিধ্বজা বলা হয়েছিল কোথায়? কোথা থেকে আসলো এই জিনিসটা? ভগবদ গীতায়। ভগবদ গীতায় যখন নাকি সরি, শ্রীকৃষ্ণ এবং অর্জুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলো রথে চড়ে, রাইট? তখন সে বর্ণনাটা দেওয়া হচ্ছিল না, রথের কি ঘোড়া সহ, সাদা ঘোড়া, এবং সেখানে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন দাঁড়িয়ে আছে, এবং সেই রথের যে বর্ণনাটা দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল কপিধ্বজা। কপিধ্বজা, যে যার রথের যে ফ্ল্যাগ, পতাকা, ধ্বজা, ধ্বজাতে কে রয়েছে? হনুমানজি। হনুমান রয়েছে। তো হনুমান কি শুধু সেখানে ছবি হিসেবে রয়েছে? আচ্ছা, হনুমানের তার পতাকাতে হনুমান চিহ্নিত ছিল, তো শুধুমাত্র হনুমান কি সেখানে ছবি হয়ে রয়েছে? না, হনুমান সেখানে উপস্থিত ছিলেন। কারণ কেন সেখানে হনুমানের উম, উপস্থিত থাকাটা এত গ্লোরিফাই, মানে কি, কেন, কেন হনুমানকে থাকতে বলেছিল? ভগবান শ্রীকৃষ্ণই তো থাকতে বলেছিল। আর হনুমানের পতাকাতে থাকা বলা হচ্ছে যে অর্জুনের জয়ের প্রতীক, রাইট? কেন, কেন সেটা ভগবদ গীতাতে এগুলো সব ব্যাখ্যা আছে। আহ, সঞ্জয় বলছিল, রাইট? আচ্ছা, যেমন ধরেন হনুমান কোন যুদ্ধে ভগবানকে সাহায্য করেছিল জয় করার জন্য? হনুমান লঙ্কা বিজয় করছিলেন। লঙ্কা বিজয়, লঙ্কা বিজয়। তো সেইখানে লঙ্কা বিজয় হয়েছিল, কে কে উপস্থিত ছিল? ভগবান রাম, রাইট? ভগবান শ্রীকৃষ্ণ রাম রূপে ছিলেন। তারপর কে ছিল? কাকে উদ্ধার করেছিল? সীতাকে, সীতা দেবীকে। মা- হ্যাঁ, সীতা দেবী এবং হনুমান, রাইট? আর এখানেও কার কার কথা বলা হচ্ছে? যে যে নাকি শ্রীকৃষ্ণের নাম হচ্ছে মাধব, রাইট? মাধব। আহ, তো বলা হচ্ছে যে নাকি পতি, হ্যাঁ, যে শ্রী লক্ষ্মী দেবীর পতি, লক্ষ্মী দেবীর পতি, লক্ষ্মী দেবীর পতি যে ভগবান শ্রীকৃষ্ণ। এবং লক্ষ্মী দেবী কোথায় থাকে ভগবান শ্রীকৃষ্ণের?
চরণের কাছে থাকে। চরণের হুম, হ্যাঁ, চরণে সে সেবা করে, কিন্তু তার স্থান হচ্ছে ভগবানের হৃদয়ে। হ্যাঁ, ভগবানের হৃদয়। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত, রামও ছিল উপস্থিত, রাইট, লঙ্কা যুদ্ধে। আর সীতা মা সেখানে ছিল, আর এখানে লক্ষ্মী দেবী কোথায় আছে? ভগবানের হৃদয়ে ভগবানের হৃদয়ে। আর সেখানে হনুমান ছিল, আর এখানে হনুমান কোথায় আছে? পতাকায়। পতাকায়। এই কারণে হনুমানের পতাকাতে থাকা হচ্ছে কি? অর্জুনের বিজয়ের প্রতীক। এই জন্য এটা এরকম গ্লোরিফাই করে বলা হয় অর্জুনকে, কি? কপিধ্বজা। কপিধ্বজা, যার যার কি রথের রথের পতাকায়, ধ্বজাতে কে থাকে? হনুমান থাকে। হ্যাঁ, এর জন্য কপিধ্বজা। এখন আরেকটা প্রশ্ন এখানে কি বলা হচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাই যে হে ব্রাহ্মণ সৌনক, এখানে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না, ব্রহ্মণ যদুর্পর্যা কপিধ্বজা। এখানে হঠাৎ করে ব্রাহ্মণ সৌনকের নাম আসলো কেন? আমরা যেটা পড়ছি এটা হচ্ছে কি, যুধিষ্ঠির মহারাজ ভীমকে বলছে, রাইট? অর্জুন আসে না, এটা এটা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে ভগবান ধরাধাম থেকে চলে গেছেন। কিন্তু হঠাৎ করে এখানে ব্রাহ্মণের নাম আসলো কেন? সৌনক কে? সৌনক ঋষি? সৌনক ঋষি কে? এই এই ভাগবতমের মধ্যে সৌনক ঋষির রিলেশনটা কি? কিভাবে আসলো তার নাম? অর্চনা মাতাজি, রত্নগড়া মাতাজি, আপনারা তো প্রথম থেকে ক্লাসে ছিলেন, আপনাদের তো জানার কথা। আচ্ছা, ঠিক আছে। শ্রীমদ্ ভাগবতমে হচ্ছে কনভারসেশন, রাইট? একজন আরেকজনকে বলছে, একজন আরেকজনকে বলছে, রাইট? তো মেইন মেইন যেটা শুরু হলো যখন শ্রীমদ্ ভাগবতম শুরু হয়, কে কাকে বলছে? ভাগবত যখন শুরু হয়, সুখদেব গোস্বামী প্রথমে শোনাচ্ছেন হচ্ছে পরীক্ষিত মহারাজকে। মানে এবং আমরা যে পরীক্ষিত এই যে ভাগবতমটা অনেকগুলি আমরা পড়ছি বইটা, সেটা আসলে মানে যদি আপনি সার্কেল চিন্তা করেন, কে কাকে বলছে? প্রথম সার্কেলটা শ্রীমদ্ ভাগবতম প্রথম বলা হয়েছিল কোথায়? নৈমিষারণ্য অরণ্যে এটা প্রথমে বলে। সৌনক ঋষি আর ছোট গোস্বামী। হ্যাঁ, এই যে এটি তো ভুলে যান মাতাজি। কে বলছেন? প্রথমে কে বলছে হচ্ছে সুত গোস্বামী। কাকে বলছে? ওইখানে সবাই যে সমবেত ছিল, ঋষিমুনিরা, এবং সেই ঋষিমুনিদের হেড কে ছিল? শৌনক ঋষি। তাই সুত গোস্বামী শৌনক ঋষিকে বলছে, এবং কি বলছে? কোন কথাগুলো বলছে? যেটা নাকি পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছিল, রাইট? সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে বলেছিল, সেখানে সুত গোস্বামী সেখানে উপস্থিত ছিল। এবং সে ভাগবতম বলার শেষ হওয়ার পর সে যখন আসলো এবং অন্য ঋষিদের সাথে মিল মিল মানে দেখা হলো, তখন অন্যান্য ঋষিরা বলল যে তুমি এখানে কি শুনে এসেছো, এখন আমাদেরকে বলো। তখন সুত গোস্বামী বলা শুরু করলো, সেকেন্ড টাইম শ্রীমদ্ ভাগবতম বলা শুরু হলো। তো এখানে এই যে ভার্সটা, এটা কে বলছে? সুত গোস্বামী। কাকে বলছে? সৌনক। সৌনক মুনিকে। হ্যাঁ, সৌনক ঋষিকে বলছে যে হে ব্রাহ্মণ সৌনক, এর জন্য তাকে অ্যাড্রেস করছে এরকম, হে ব্রাহ্মণ শৌনক। পৃথিবীতে সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। ঠিক আছে, তারপর দেখি আমরা কি বলছে পরের শ্লোকটায়। অর্জুন যখন তার চরণ তলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত এবং নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। হ্যাঁ, কি বলছে? তাম পাদায় নিপাতিতাম, অর্জুন যখন যুধিষ্ঠিরের চরণে পতিত হলো। হ্যাঁ, আথা আথা পূর্বাকা পূর্বাম আতুরাম, যুধিষ্ঠির মহারাজ লক্ষ্য করলেন যে তিনি সম্পূর্ণ হতাশাগ্রস্ত। কার কথা বলছে? অর্জুন।
অর্জুন সম্পূর্ণ হতাশাগ্রস্ত, তার মুখ ছিল অবনত এবং বিন্দু বিন্দু জল তার চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো যেহেতু অর্জুন দ্বারকা থেকে ফিরে এসেছিল, তার মানে সে ভগবান যে ধরাধাম থেকে চলে গেছেন সেই খবর সে জানে, রাইট? কারণ সে থেকে সেখানে উপস্থিত ছিল। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এতক্ষণ কেবলমাত্র কি করছিল? অনুমান করছিল। এই পর্যন্ত কেউ তাকে বলেনি যে শ্রীকৃষ্ণ আর এই ধরাধামে নেই। হ্যাঁ, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না, তিনি একটা অনুমান করছিলেন। তো অর্জুন অত্যন্ত কষ্টের মাঝে সে দেখেন তার এটিকেট ছিল, সে তার বড় ভাইকে প্রণাম করতে ভুলেননি। সে ওই দুঃখ অবস্থাতে সে এসে কি করলো? যুধিষ্ঠির মহারাজকে মাথা নত করে প্রণাম জানালো। এবং তখন সে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল তার চোখ দিয়ে অনবরত বিন্দু বিন্দু জল পড়ছে। জল গড়িয়ে পড়ছে। তার এই অবস্থা থেকে যুধিষ্ঠির মহারাজ তখন তাকে জিজ্ঞাসা করলো, হুম, অর্জুনকে এমন ভাবে, এইভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় কান্তিহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে তিনি সুহৃদ বর্গের সম্মুখে অর্জুনকে জিজ্ঞাসা করলেন তাকে কান্তিহীন অবস্থায়, তার চেহারায় যে কান্তি ভাব ছিল সেটা আর নাই। তখন তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সেই অর্জুনকে দেখে সেই সুহৃদ বর্গের সামনে তাকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, দেখি আমরা কি জিজ্ঞাসা করছে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু, ভোজ, দশার্হ, আর্হ, সাত্যত, অন্ধক এবং বৃষ্ণিরা অর্থাৎ যদু বংশের সকলে কুশলে আছে তো? আমার শ্রদ্ধেয় মাতামহ শূরসেন মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল বসুদেব এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? এখানে কাদের কথা জিজ্ঞেস করা হচ্ছে? এটা কারা? এরা কারা? তাজি যদুবংশ। ভগবান শ্রীকৃষ্ণ তার ভাই বলরামের কথা জিজ্ঞেস করছিলেন আর ওনার বাবার কথা জিজ্ঞেস। বলরামের কথা এখন আসে নাই মাতাজি এখানে। যদু আহ বংশের যদু বংশের কথা। যদু তারা বংশের নাকি যদু বংশের কোথায় থাকে এখানে যখন নাকি ঘটনাটা ঘটছে? দ্বারকায়। দ্বারকায়। দ্বারকাবাসীদের কথা জিজ্ঞেস করছে। বাসুদেব কথা বলছে। হুম, দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি ভগ্নী ভাবাপন্ন। তারা সকলেই তাদের পুত্র এবং পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? যার পুত্র অত্যন্ত দুরাচারী সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবককে দেবককে উগ্রসেনের ভাই, ছোট ভাই। হ্যাঁ, কে আরেকটা পরিচয় কি তার? দেবকীর বাবা, রাইট? দেব দেবকীর বাবা। তো উগ্রসেনের কথা জিজ্ঞেস করছে, তার কনিষ্ঠ সহোদর দেবক এখনো জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? ঋদ্বিক এবং তার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, শালীন ও শত্রুজিৎ এরা সকলে ভালো আছেন তো? এবং এখন বলরামের কথা জিজ্ঞেস করছে, ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলছে, ভক্তদের প্রভু কুশলে আছেন তো? বলরাম। তো তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর বর্তমান দিল্লির নিকটেই অবস্থিত ছিল, আর উগ্রসেনের রাজধানী ছিল মথুরায়। দ্বারকা থেকে দিল্লিতে মানে হস্তিনাপুরে ফেরার সময় অর্জুন নিশ্চয়ই মথুরায় গিয়েছিল। হ্যাঁ, এখানে মথুরাতে উগ্রসেনের কথা জিজ্ঞেস করছেন, এজন্য যুধিষ্ঠির মহারাজ যে জিজ্ঞেস করছেন তিনি ভাবছেন যে নিশ্চয়ই সে মথুরা হয়ে এসেছে। তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে মথুরার রাজার কুশল সংবাদ নেওয়া স্বাভাবিক। তার আত্মীয় স্বজনদের নামের মধ্যে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রাম অথবা বলরামের নামের সঙ্গে ভগবান শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ কি? কারণ শ্রী বলরাম হচ্ছে বিষ্ণু তত্ত্ব শ্রীকৃষ্ণের প্রকাশ প্রকাশ। বিগ্রহ। মনে আছে সবার? আমরা এরকম গ্রাফ দেখে বুঝিয়েছিলাম বলরাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কি
প্রথম প্রকাশ, প্রথম প্রকাশ। হ্যাঁ, তো এখানে দেখেন রাম বা বলরাম, রাম অথবা বলরামের নামের সঙ্গে তুলনা করা হয়েছে, ভগবানের কথা বলা হয়েছে। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় হলেও তিনি বহুরূপে জীবসত্তার মাঝে নিজেকে বিস্তার করেন। তার মধ্যে বিষ্ণু তত্ত্বগণ তারই বিস্তার, এবং তারা সকলে গুণগতভাবে এবং আয়তনগতভাবে পরমেশ্বর ভগবানের সমান। গুণগতভাবে আয়তনগতভাবে কি কথাটার মানে? এই জিনিসটা আমরা অনেকবার ক্লাসে ব্যাখ্যা করেছি। গুণগত মান, গুণগত আর আয়তনগত মানে কি, দুইটার কথা ইংরেজিতে কি বলে? কোয়ালিটি, কোয়ান্টিটি। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, গুণগত হচ্ছে যেমন সমুদ্র জল, যদি আমরা একটা পাত্রে রাখি তাহলে ওই সমুদ্রের জলও লবণাক্ত, পাত্রের জলও লবণাক্ত। কিন্তু আয়তনগত দিক থেকে হচ্ছে সমুদ্রের পরিমাণটা বেশি আর পাত্রের জলের পরিমাণটা কম। হ্যাঁ, সেটা হলো আয়তন, পরিমাণ, রাইট? তো এখন সেটা হচ্ছে কি, যেটা এটা হচ্ছে আমরা যেটা ব্যাখ্যাটা দিয়েছিলাম, সেটা হচ্ছে কি জীবের সাথে ভগবানের তুলনা, যেটা রাইট। আর এখানে বলছে জীবের সাথে ভগবানের তুলনা কি, তারা গুণগতভাবে এক কিন্তু আয়তনগতভাবে কি আলাদা। ভিন্ন। তো এখানে কিন্তু এখানে বলছে যে বিষ্ণু তত্ত্ব, আমরা চৈতন্য চরিতামৃত ক্লাসে আলোচনা করেছিলাম না, বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু থেকে যেটা আসে। তো এখানে বলছে যে বিষ্ণু তত্ত্বগণ তারই বিস্তার, ভগবানেরই বিস্তার, এবং তারা সকলে গুণগতভাবে এবং আয়তনগতভাবে পরমেশ্বর ভগবানের সমান। কিন্তু তার জীব শক্তির বিস্তারে, যে জীবের কথা বললো, কিন্তু তার জীব শক্তির বিস্তার সাধারণ জীবেরা কখনোই তার সমকক্ষ নয়। যারা মনে করে যে জীব শক্তি এবং বিষ্ণু তত্ত্ব সমপর্যায়ভুক্ত, তাদেরকে কি পাষণ্ডী বলে বিবেচনা করা হয়। বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব এক নয়। ঠিক আছে, এখন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই শ্লোকে ছিল, শ্রীরাম বা বলরাম হচ্ছেন ভক্তদের প্রভু, ভক্তদের প্রভু। শ্রী বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষাগুরু, এবং তার অহৈতুকী কৃপার ফলে অধঃপতিত জীবেরা উদ্ধার লাভ করে। ঠিক আছে, দীক্ষা গুরু, গুরু সম্বন্ধে আমরা চৈতন্য চরিতামৃতে আলোচনা করছি, রাইট? তাহলে বলরাম হচ্ছে কি আদি, আদি গুরু। আচ্ছা, দেখি কার মনে আছে এই প্রশ্নটা করি, যে এখানে যে বলা হচ্ছে যে বিষ্ণু তত্ত্বগণ মধ্যে কি গুণগত এবং আয়তনগত ভাবে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আপাত দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রথম প্রকাশ বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, রাইট? কিন্তু একটা দুইটা পার্থক্য আছে, আমরা আলোচনা করেছিলাম, রাইট? কৃষ্ণ এবং বলরামের মধ্যে দুইটা পার্থক্য, কার মনে আছে? শরীরের রং, দেহের রং আর আর সেবক ভক্ত উম, ভাব। ভাব। হ্যাঁ, ভাব মানে ভগবান শ্রীকৃষ্ণ হলো কি প্রভু আর প্রভু, হ্যাঁ, এই বৃত্ত। আর বলরাম হচ্ছে কি তার সমস্ত কিছু, সমস্ত লীলা কি কি নিয়ে জড়িত? ভগবানের সেবক। সেবা। হ্যাঁ, তো এই জন্যই আমাদেরও, আমরাও কি ভগবানের কি নিত্য দাস। দাস। হ্যাঁ, আমাদেরকে যে, হ্যাঁ, সেবকের সেই আহ শিক্ষাটা কে দেয় আমাদেরকে, কার কাছ থেকে শিখি? বলরাম থেকে। থেকে। এজন্য বলরাম হচ্ছে কি আদিগুরু। ভক্তদের প্রভু, বলরাম হচ্ছে ভক্তদের প্রভু। এটা সুন্দরভাবে ভগবান বুঝিয়ে দিয়েছেন কি তার চৈতন্য লীলায়, শ্রী চৈতন্য লীলায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত অধঃপতিত জগা এবং মাধাইকে উদ্ধার করে তার অহৈতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। হুম,
নিত্যানন্দ প্রভু। তাই এখানে বলরামকে বিশেষভাবে ভক্তদের প্রভু বলে উল্লেখ করা হয়। হ্যাঁ, তার দিব্য দিব্য কৃপাতেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায়। হ্যাঁ, আমরা এগুলা শিখেছিলাম যে গুরু, তারপর কি সরগোস্বামী, তারপর পঞ্চতত্ত্ব, হ্যাঁ, নিত্যানন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু, তারপরেই না আপনি কৃষ্ণের কাছে যেতে পারবেন। এইভাবে যেতে হবে। হুম সেটাই বলা হচ্ছে যে এই জন্য বলরাম হচ্ছে কি ভক্তদের প্রভু। হ্যাঁ, বলরাম হচ্ছে ভগবান সততম প্রভু। এখানে সেটাই লিখছে এখানে শ্লোকে। হ্যাঁ, ভগবান সততম প্রভু, তিনি হচ্ছেন ভক্তদের প্রভু, মানে ভক্তদের রক্ষক। ঠিক আছে, তারপর কি বলছে 30 নম্বর শ্লোকে, বৃষ্ণি বংশের মহান সেনাপতি প্রদ্যুম্ন কেমন আছে, আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ প্রকাশ অনিরুদ্ধ আনন্দে আছেন তো? প্রদ্যুম্ন, অনিরুদ্ধকে কৃষ্ণের পুত্র। কে? কৃষ্ণের পুত্র কে? প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। হ্যাঁ, প্রদ্যুম্ন হচ্ছে কৃষ্ণের পুত্র এবং অনিরুদ্ধ হচ্ছে প্রদ্যুম্নর পুত্র। বুঝছেন মাতাজি? হ্যাঁ, তো প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ। এই প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ হচ্ছে ভগবানের অংশ প্রকাশ, এবং তাই তারাও হচ্ছে কি বিষ্ণু তত্ত্ব। হুম দ্বারকায় ভগবান বাসুদেব তার অংশ প্রকাশ সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ সহ অপ্রাকৃত লীলাবিলাস করেন, এবং তাই তাদের প্রত্যেককেই পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করা যায়, যা এখানে অনিরুদ্ধ সম্বন্ধে বলা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। তো এখানে যে বলা হচ্ছে যে প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, কোথা থেকে এটা আমরা শিখতে পারি, জানতে পারি? চতুর্ভুজ। চতুর্ভুজ টার্মটা জানেন? ভগবানের গোলক বৃন্দাবনে ভগবানের প্রথম চতুর্ভুজ প্রকাশ হয়েছিল, 4টা ভাগে ভাগ হয়েছিল, মানে 4টা প্রকাশ হয়েছিল। কি কি সেটা? বাসুদেব, এটা মনে রাখবেন, গোলক বৃন্দাবনে বাসুদেব, একটা প্রথম প্রথম চতুর্ভুজ যেটা কি বাসুদেব, শঙ্কর, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। অনিরুদ্ধ। আবার সেটা যখন বৈকুণ্ঠে আসে আবার দ্বিতীয় চতুর্ভুজ হয়। হুম সেখানেও আছে কি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, আর কি অনিরুদ্ধ। অনিরুদ্ধ। তো এখন তারাও হচ্ছে কি প্রকাশ, ভগবানের প্রকাশ, এই জন্য তাদেরকে ভগবান হিসেবে, বিশেষ করে এখানে অনিরুদ্ধকে ভগবানের প্রকাশ, এই ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে, তারপর কি বলছে, সুসেন, চারুদেষ্ণ, জাম্বুবতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ, ঋষভাদি, তাদের পুত্র সহ ভালো আছেন তো? তাৎপর্য শ্লোকপাত লিখেছে, পূর্বে উল্লেখ করা হয়েছে 16,108 জন মহিষীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল এবং তাদের প্রত্যেকের 10 জন করে পুত্র ছিল। সুতরাং শ্রীকৃষ্ণের কতজন পুত্র ছিল? 1,61,080 জন পুত্র ছিল। তারা সকলেই প্রাপ্তবয়স্ক হয়েছিলেন এবং তাদের বহু সন্তান সন্ততি ছিল। এইভাবে শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 16 লক্ষ, 16,10,800। 800। হ্যাঁ, 16,10,800। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা, সেই জীব সংখ্যার সংখ্যা অগণিত, তাই তাদের মধ্যে কেবল অল্প কয়েকজনই এই পৃথিবীতে ভগবানের অপ্রাকৃত দ্বারকা লীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন। ভগবান যে এত সদস্য সমন্বিত তার বিশাল পরিবার প্রতিপালন করছেন, তাতে আশ্চর্য হবার কিছু নেই। আমাদের অবস্থার সঙ্গে ভগবানের অবস্থানের তুলনা করা না করাই শ্রেয়।
আমরা যখন ভগবানের অপ্রাকৃত মহিমা আংশিকভাবেও হৃদয়ঙ্গম করতে পারি, তখন তার লীলার সত্যতা সহজেই হৃদয়ঙ্গম করতে পারি। মহারাজ যুধিষ্ঠির যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের পুত্রাদি এবং পৌত্রদের কথা জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি তাদের মধ্যে যারা মুখ্য তাদের নামই উল্লেখ করেছিলেন, কারণ পরিবারের সমস্ত সদস্যদের নাম স্মরণ রাখা তার পক্ষে অসম্ভব ছিল। হ্যাঁ, মানে বিশেষ করে তাদের মেন মেন নামগুলো উল্লেখ করে তিনি সবার কথাই জিজ্ঞেস করছিলেন, যে তারা সবাই কুশলে আছে তো। তো এই যে আমরা এখানে দেখছি যে যুধিষ্ঠির মহারাজ সবার কথাই এখানে চিন্তা করছেন। তাই এটা হচ্ছে কি, তার একটা দৈবিক গুণ, দৈবিক গুণের প্রকাশ পেয়েছে, যে তিনি পরিবার পরিজন শরীর এদের মধ্যে যে বন্ধন, সেই কথা তিনি উল্লেখ করেছেন এবং তার উপর কি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমরা দেখি একটা জিনিস যদি আমরা লিঙ্ক করতে চাই এখানে, যে এখানে যুধিষ্ঠির মহারাজ সবার কথা জিজ্ঞেস করছেন, পরিবারের কথা। তাই আর আমরা যদি কুন্তী মহারানীর শিক্ষা দেখি, সেখানে কুন্তী মহারানী শ্রীকৃষ্ণকে কি আহ কাছে কি প্রার্থনা করেছিলেন, যে আমাকে সমস্ত এরকম পারিবারিক বন্ধন থেকে কি করো, মুক্ত করো। মুক্ত করো, আমার সে পারিবারিক বন্ধন তুমি ছিন্ন করে দাও। হুম। তা এখন কুন্তী মহারানী উম, তার মানে কি কুন্তী মহারানী বলতে চাইছেন যে আমার সাথে আর কোনো পারিবারিক কোনো সম্পর্ক থাকবে না, আমি এগুলো আর করবো না? হ্যাঁ, সেই কথা কি তিনি বোঝাতে চেয়েছেন? না, রাইট। তিনি বোঝাতে চেয়েছেন কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপনের জন্য পরিবারের অন্য সবার সম্পর্ক যে ছিন্ন করতে ছিন্ন হবে, করো। সেটা সেটা তিনি বলছেন না, যে আমি শুধু কৃষ্ণ ভাবনামৃতই থাকবো, পরিবারের আর কার কিছু হচ্ছে আমার কোনো দরকার নাই, সে সমস্ত বন্ধন আমাকে ছিন্ন করে দাও, সেটা তিনি বলছেন না, প্রকৃতপক্ষে সেটা নয়। তো শিল প্রভুপাদ দুই রকমের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। আমরা যে সম্পর্ক রিলেশনশিপ বলি, সেটা হচ্ছে দুই রকমের সম্পর্ক শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। কি, একটা হচ্ছে চামড়ার উপর নির্ভর করে যে সম্পর্ক, তাই চামড়া, শরীরের যে চামড়া সেটার উপর নির্ভর করে যে সম্পর্ক, আর দ্বিতীয়টা কি, আত্মার সাথে যে সম্পর্ক। সম্পর্ক। তো এখানে কুন্তী মহারানী যেটা বলছে যে ছিন্ন করে দাও, সে কোন সম্পর্ক ছিন্ন করার কথা বলছে? আত্মার সাথে সম্পর্ক না, শরীরের? চামড়ার উপর যে সম্পর্কটা। হ্যাঁ, চামড়ার উপর যে সম্পর্ক মাতা। হ্যাঁ, সেটার কথা সে বলছে। হ্যাঁ, এবং এটার সাথে তিনি এও বলছেন যে আমার সম্পর্ক, আমি যেন সেই সমস্ত সম্পর্কগুলোর সাথে যুক্ত হতে পারি যেখানে আমি তোমার ভক্তদের সাথে কি করতে পারি, সঙ্গ সম্বন্ধ যুক্ত হতে পারে। পারি। তো এটাই হলো, এটাই মানেটাই কি। এখন আপনারা বলতে পারেন যে আমি আমার ডেইলি লাইফে এটা পালন করবো কেমনে, তাই আমি আমার ডেইলি লাইফে আমার পরিবারে যারা যারা আছে তারা সবাই কি আমার এই চামড়ার সাথে সম্পর্কিত, রাইট? হ্যাঁ, কিন্তু কুন্তী মহারানী বলছে সেই সম্পর্ক থেকে মুক্ত হতে, ছিন্ন করতে, এবং আত্মার সাথে যে সম্পর্ক সেটা, সেগুলোর সাথে যুক্ত হতে। এখন আত্মার সাথে আমার কার সাথে সম্পর্ক, আমি সেটা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবেন আপনি আত্মার সাথে আপনার কার সাথে সম্পর্ক, সেটা আপনি কিভাবে বুঝবেন? যে সম্পর্কের মাধ্যমে আমি কৃষ্ণকে কখনোই ভুলতে পারবো না, বারবারই কৃষ্ণের কথা মনে পড়বে, সেটাকে বুঝতে পারবো যে এর সাথে আমার আত্মার সম্পর্ক আছে। হ্যাঁ, কার কার সাথে আপনার আছে এরকম আত্মার সম্পর্ক? অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান তো সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, সেই হিসাব করলে সকলের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সকলের তো সাথে। ভগবান বলেছেন যে এখানে যে আসক্তি হওয়া যাবে না, বাট মমতা থাকাটা শ্রেয়, যে ওদের প্রতি আমরা আসক্তি হব না, যেটা আহ ধৃতরাষ্ট্র মানে কি বলে এটাকে, হ্যাঁ ধৃতরাষ্ট্র ওনার পুত্রদের প্রতি ছিলেন, সেটা হলো আসক্তি। ওখানে কোনো ওনার পুত্রদের প্রতি ওনার ছিল আসক্তি, সেখানে আত্মিক কোনো সম্পর্ক ছিল না। সেজন্য ধৃতরাষ্ট্র সন্তানরাও বাবার মতো জন্মান্ধ ধর্মান্ধ সবই ছিল না। উনি তো ছিল শুধু ধর্মান্ধ ছিল, জন্মান্ধ ছিল না, ধর্মান্ধ ছিল। তো সেই দৃষ্টিকোণে উনিও ওনার সন্তানের প্রতি এতটাই আসক্তি ছিল যে ভালো মন্দ বিচার করার উনি বিবেক হারিয়ে ফেলেছিলেন।
হুম এই জন্য সন্তানদের কখনো অন্যায় বাধা প্রদান করেনি। তো ভগবান কুন্তী মাতা সেটাই চাননি কখনো, যে এরকম আসক্তি যেন না থাকে। হুম আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। তো এখন যেটা নাকি বলা হচ্ছে যে আত্মার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কে যেন আমি সম্পর্কিত হতে পারি। তো এইটা হওয়ার মানেটা কি? এটা হওয়ার মানে হলো কি, আত্মার সাথে সম্পর্ক আমার সবার সাথে আছে, রাইট? যেহেতু সব আত্মাই হচ্ছে পরমাত্মার সাথে জড়িত, রাইট? তো এখানে যেটা বলা হচ্ছে যে সেই সম্পর্কর সাথে 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 যেন আমি সম্পর্ক যুক্ত হতে পারি। এই জিনিসটাকে কিভাবে আমরা করতে পারি? আমাদের যে জড় সম্পর্কগুলো আছে, যে চামড়ার সাথে রিলেটেড যে সম্পর্ক, সেটাকে কি আমরা আধ্যাত্মিকরণ করতে পারি। কিভাবে সেটা করা যায়? তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু কৃষ্ণের মাধ্যমে। হুম যেমন আমাদের যারা আমরা কৃষ্ণ কনসাসনেসে এসেছি, যারা নাকি আমরা জন্ম থেকে ছিলাম না, রাইট? আমাদের এই কৃষ্ণ কনসাসনেসে আসার আগে একটা লাইফ ছিল, যেখানে বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল। আমরা আম, যারা এখন কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করছে, আমাদের ফ্যামিলির হয়তো সবাই এই কৃষ্ণ কনসাসনেসে নাই, রাইট? কিন্তু তার মানে কি তাদের সাথে আমাদের সম্পর্ক তো ছিন্ন করে দিব? তাদের বন্ধু বান্ধব যারা ছিল, তাদের সাথে, হ্যাঁ, তাদের সাথে অ্যাসোসিয়েশন কমাতে হবে, কিন্তু সম্পর্ক তো ছিন্ন করা যাবে না, যাবে? ছিন্ন না, করা যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাদের সাথে আমাদের সম্পর্কটাকেও যেন আমরা আধ্যাত্মিকরণ করতে পারি। তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো থ্রু কৃষ্ণা। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ, তাদের সাথে আমরা সম্পর্কটা রাখবো কৃষ্ণ ভাবনামৃতের মধ্য দিয়ে। এটাকে কি বলে? জড় সম্পর্কগুলোকে আধ্যাত্মিকরণ, রাইট? তাদের সাথে আমরা একসাথে কীর্তন করতে পারি, বাসায় সাৎসঙ্গ করতে পারি এবং তাদেরকে সেখানে ইনভাইট করতে পারি, এবং তাদেরকে মন্দিরে ইনভাইট করতে পারি, তাদেরকে মন্দিরে যে সমস্ত ফেস্টিভ্যাল হচ্ছে তাদেরকে বলতে পারি আপনারা আসবেন সেখানে, রাইট? যদি আমরা একদমই সম্পর্ক ছিন্ন করে দেই, রাইট, তাহলে কি আমাদের যে কি বলবো, সেটা ইংরেজিতে বলে কম্প্যাশনেট, রাইট, তাদের প্রতি যে আমাদের ভালোবাসা, সেটা কি আমরা দেখাতে পারবো? আমরা যদি সম্পর্ক ছিন্ন করে দিই একদম, তাহলে কি প্রকাশ পাবে? তাদের প্রতি আমাদের একটা ঘৃণা আছে। কিন্তু এটা কি ঠিক? না, তাদেরকে ভালোবেসে কৃষ্ণ পথে নিয়ে আসতে হবে, রাইট? নিয়ে আসতে হবে মানে কি, এটাই তো আসল পথ, রাইট, ভগবান কৃষ্ণের কাছে যাওয়া। তো এটা কি করা হয়? জড় সম্পর্কগুলোকে আধ্যাত্মিকরণ। আধ্যাত্মিকরণ। হ্যাঁ, আধ্যাত্মিকরণের মাধ্যমে তাদেরকে, তাদের সাথে সম্পর্কও থাকলো কৃষ্ণর মাধ্যমে। হুম তো সম্পর্কগুলো ত্যাগ না করে সেগুলাকে কি করতে হবে? আধ্যাত্মিকরণ বলেছে, করতে হবে। তো সেটাই যুধিষ্ঠির মহারাজ বলছেন যে বদ্ধা সরিদা, নিত্য বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। নিত্য বন্ধুত্বের, নিত্য মানে কি আমাদের সাথে তাদের সম্পর্কটা নিত্য, প্রতিটি আত্মার সাথে যে সম্পর্ক সেটা কি নিত্য। নিত্য। হ্যাঁ, সে নিত্য বন্ধনের বন্ধনে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, কেন তারা এমন নিত্য বন্ধনে বন্ধনে আবদ্ধ? কারণ তারা নিত্যভাবে একজন আরেকজনের সাথে যুক্ত। হুম কারণ তাদের সবারই লক্ষ্য কি? ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে যে পাণ্ডবদের কথা উনি জিজ্ঞেস করছেন, যাদবদের কথা জিজ্ঞেস করছেন, এরা, হ্যাঁ, তারা সবাই কি পার্শ্বদ রূপে এসেছিলেন, এবং তাদের সবার কথাই তিনি কুশলময় জিজ্ঞেস করছেন, তারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, তো এর মাধ্যম দিয়ে যুধিষ্ঠির মহারাজের কি কোয়ালিটিটা প্রকাশ পাচ্ছে? দৈবিক গুণ। তিনি যে একজন মহান ভক্ত, সেটা সার প্রকাশ পাচ্ছে। কারণ মহান ভক্ত কখনো কাউদেরকে দূর করে দেন না, হ্যাঁ, কাউদেরকে দূর করে দেন না, বরঞ্চ তাদেরকে ভালোবেসে সঠিক পথ দেখানোর চেষ্টা করে, হ্যাঁ। তো আজকে এ পর্যন্তই থাক। নেক্সট উইক আমরা 33 না 34 নম্বর শ্লোক থেকে পড়বো। কারোর কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ জি, হ্যাঁ প্রশ্ন আছে।
এই যুধিষ্ঠির মহারাজ এই কথাগুলো অর্জুনের কাছে জিজ্ঞেস করছিলেন কি? কি আবার বলেন মাতাজি? মানে যুধিষ্ঠির মহারাজ যে এতগুলো সংবাদ মানে জানছেন, এটা কি অর্জুনের কাছ থেকে জানছেন? কোন সংবাদ? এই অর্জুনকে যে প্রশ্ন করছে, দ্বারকায় কে হুম? কি অবস্থায় আছে? তো অর্জুনের কাছ থেকে জানতে চাইছে। অর্জুনকে প্রশ্ন করছে যে তুমি তো ঘুরে এসেছো সব, তুমি দ্বারকাতে ছিলা, দ্বারকাতে থেকে মথুরাতে গেলা, সবাই ভালো আছেন তো? কারণ কেন জিজ্ঞেস করছে, কারণ অর্জুন ছিল খুবই মর্মাহত, তার চোখ দিয়ে জল পড়ছে, তার কান্তিহীন অবস্থা। তো এটা স্বাভাবিক, সে জিজ্ঞেস করছে যে কিছু কি হয়েছে। হুম, এর জন্য তিনি সবার কুশল মঙ্গল জিজ্ঞেস করছে অর্জুনকে। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে রাখছি আজকে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।